পাক উসমান গনির বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল, আমার রাসূলুল্লাহ দাওয়াত ছিল। উসমান গনি আপনার বলেছিলেন, হুজুর আপনার সঙ্গে সমস্ত সাহাবীরা আসবে, আমার বাড়িতে আমি খাওয়াবো। সবাইকে নিয়ে যাওয়ার পর উসমান গনি দাওয়াত করে আপনার খাইয়েছিলেন। ওই সময়তে আমার নবী পাক যটা কদম জমিনে দিয়েছিলেন, প্রত্যেকটা কদম উসমান গনি আপনার গনে 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 হিসাব করে রেখেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওগো উসমান, আমি যটা ধাপ জমিনের বুকে দিই প্রত্যেকটা ধাপ তুমি গনো। কারণ কি জানতে পারলাম না, একটু তুমি তোমার কারণটা খুলে বলো। উসমান গনি বলেছিলেন, হুজুর আমি আপনার ধাপগুলা গনে এই কারণে যে আমার বাড়িতে অনেক গোলাম আছে, অনেক বান্দি আছে। আজকে আপনার প্রত্যেকটা কদমে কদমে আপনার মহব্বতে একটা করে গোলাম আজাদ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা তাজহারা যখন আপনার কথাটা শুনলেন, আলী শেরে খোদাকে জিজ্ঞাসা করে, ওগো স্বামী জান আপনি একটু বলুন বলুন, তবে এটা তো ভালো কাজ করেছে, তবে আপনার চোখ দিয়ে কেন পানি ঝরলো? ওই সময় আলী শেরে খোদা বলেছিলেন, ওরে ফাতিমা এখনো তো কথা শেষ হয়নি, তোমাকে শেষ পর্যন্ত শুনতে হবে। এইরকম নেকাত উসমান গনি যখন করলো, আমি মনে মনে চিন্তা করলাম, যদি আমার সম্পদ থাকতো, অর্থ থাকতো, টাকা পয়সা থাকতো, তবে আমিও নবীকে দাওয়াত করতাম, সাহাবীদেরকে দাওয়াত করতাম, আর এমনটাই ভাবে আমিও তাদেরকে খাওয়াতাম, আর গোলাম বান্দি আজান করে আমিও সওয়াবের নেকির অধিকারী হতাম। এই উত্তম কাজ দেখে আলী শেরে খোদার চোখ দিয়ে পানি, যে তিনিও চান যে এরকম ভালো কাজ করব। ফাতিমা তাজহারা বললেন, ওগো স্বামী জান আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি নবীকে বলুন গা, আব্বা জানকে বলুন গা, যেন তার দাওয়াত থাকবে, আর সমস্ত সাহাবীকে আপনি দাওয়াত দিয়ে আসেন, আমি ফাতিমা খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নবীর বেটির কথা শোনার পর আলী শেরে খোদা প্রতিবাদ করলেন না, ঝামেলা আপনার করলেন না। আপনার ফাতিমা তাজহারার ঘরে খাবার আপনার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, স্বামী আপনার স্ত্রীর ব্যাপারে জানবে, স্ত্রী স্বামীর ব্যাপারে জানবে, ঘরে তো আপনার খাবার নাই, টাকা পয়সা নাই, তারপরেও খাবারের ব্যবস্থা করবে বলে। আমরা হলে আপনার প্রথমে ঝামেলা হতো পরে খানা, ঠিক না? আমরা হলে কি করতাম, প্রথমে ঝামেলা পরে হবে খানা। বলে কেন? তো হাজার মানুষকে খাওয়াবি, এরকম যে তোর কাছে টাকা আছে, আগে উত্তর দিয়ে টাকা পেলি কোথায়, তাই না? যদি আমরা আলোচনা করি যে অমুকের বাড়িতে খানা খেতে গেলাম, তো দুটো গরু কেটেছিল, বড় খানা, আমার মনে ইচ্ছা হলো যদি এরকম একটা বড় খানা যদি করতে পারতাম তো ভালো হতো। বিবি যদি ওই মুহূর্তে বলে যে কি আপনি দাওয়াত করেন গা, দুটো গরু কেন, তিনটে গরু কেটে খানা আমি দিব, তো আমি বলবো খানা হবে পরে, আগে বল তিনটে গরু কিনার টাকা পালি কোথায়। ঝামেলা অশান্তি হবে না? হবে না? কিন্তু আলী শেরে খোদা জানে ফাতিমা সম্পর্কে, আর ফাতিমা তাজহারা জানে আলী সম্পর্কে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আলী শেরে খোদা মুশকিল কোষা হায়দার কাররার আপনার চললেন, আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে যাওয়ার পরে বলে, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার ঘরে, আপনার দাওয়াত থাকলো আমার ঘরে, এবং সমস্ত সাহাবীর দাওয়াত থাকলো আমার ঘরে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি হাত উঠিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তোমাদের সবার দাওয়াত থাকলো আমার বেটি ফাতিমার ঘরে। আল্লাহর নবীকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা গায়বের সংবাদ নাবি করে পৃথিবীর জমিন আপনার পাঠিয়েছেন। তিনি জানতেন আপনার ভবিষ্যতের খবর, তিনি জানতেন আগামীতে কি ঘটবে, পূর্বে থেকে আমার নবী পাক আপনার জানতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে এতটা ক্ষমতা পাওয়ার দিয়েছেন যে আপনার নবী পাকের ডান হাতের তালুতে কিয়ামত পর্যন্ত খবর আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেছেন, আল্লাহ পাক আমার ডান হাতের তালুতে কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। বাম হাতের তালুতে কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে, আপনার জাহান্নামী হবে, তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। ফাতিমা তাজহারার ঘরের কথা আমার দয়ার নবী মায়ার নবী তিনি জানতেন, আলীর ঘরের খবর আল্লাহর নবী তিনি আপনার জানতেন। তবু সাহাবীদেরকে দাওয়াত দিলেন, কেননা নবীর জানা আছে খাবার কোথায় থেকে আসবে। দাওয়াত সবার
খাবার হয়ে গেল। এবার ফাতিমা তার জাহারার কাছে আসার পরে আলী শেরে খোদা বললেন, ও ফাতিমা, আমি তো সবাইকে দাওয়াত দিলাম, আমার রাসূলুল্লাহ আসবে আমার ঘরে। এবার ফাতিমা তার জাহারা কোন জায়গাতে বাজার করবেন, কোন দোকান থেকে আপনার খাবার আনবেন। নামাজের পরে আল্লাহ পাকের কাছে হাত ওঠালেন, আল্লাহ পাককে বললেন, মাবুদ, ওগো আল্লাহ, আমার বাড়িতে খাবার নাই, তুমি ছাড়া কেউ জানে না, আপনি একটু খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতি ফেরেশতাকে হুকুম করলেন, ওগো জিবরিল, যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও। মানব রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা আপনারা আসলেন। আসার পরে ফাতিমা তার জাহারাকে আপনার জানিয়ে দেয়, ওগো নবীর বেটি ফাতিমা, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে। জোরে বলুন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন দয়ার নবী মায়ার নবীর বেটি ফাতিমাকে। এবার ফাতিমা তার জাহারা বললেন, আল্লাহ পাক কেমন করে খাবার দিবে? আল্লাহর ফেরেশতা বললেন, ও নবীর বেটি ফাতিমা, আপনি চিন্তা করবেন না, একটা হাঁড়ি আপনি চাপিয়ে দেন। চুলার উপরে হাঁড়ি চাপানো হলো, আপনার জ্বালানোর প্রয়োজন হলো না, আগুনের প্রয়োজন হলো না, আপনার চাউলের প্রয়োজন হলো না, জাল দেওয়ার প্রয়োজন হলো না, সবজির প্রয়োজন হলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি খাবার আপনার আনার পর হাঁড়িতে ভর্তি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আমার রাসূলুল্লাহর সঙ্গে এবার ফাতিমা তার জাহারার বাড়ি আসলেন। আল্লাহর নবী বললেন, আলী, সবাইকে খাবার বিতরণ করো, কিন্তু খবরদার খবরদার, হাড়ির ঢাকনা উঠাবে না। আল্লাহর নবী জানতেন হাড়ির মধ্যে কোন জায়গার খাবার আছে। যদি খাবারের পরিমাণ অল্প থাকে, হয়তো আলী শেরে খোদা দেখার পরে চিন্তা করবে, এতটুকু খাবারের মধ্যে আর এতগুলা মেহমান কেমন করে ব্যবস্থা করব, চিন্তা হতে পারে। কিন্তু নবী জানেন যে দুনিয়ার সমস্ত খাবার ফুরিয়ে যায়, কিন্তু জান্নাতি খাবার ফুরায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই দামি দামি বিরিয়ানি বানান না কেন, রাত্রে খেলে সকালে ফেলতে হবে, ঠিক না ভুল? রাত্রে খাওয়ার পরে সকালে ফেলতে হবে, কিন্তু জান্নাতি খাবার খাওয়ার পরে ফেলতে হয় না বাপ। নবী জানেন জান্নাতি খাবার ফুরাবে না, আর জান্নাতি খাবার খাওয়ার পরে পেটে হজম হয়ে শেষও হয় না। দয়ার নবী মায়ার নবী বললেন, এ আমার আলী, তুমি খাবার বিতরণ করবে, তবে হাঁড়ি ভিতরটা দেখবে না। নাবির নিষেধ অনুযায়ী আলী শেরে খোদা ও হাঁড়ি থেকে, ও পাত্র থেকে, জায়গা থেকে খাবার উঠালেন এবং কমবেশ হাজারো মেহমানকে খাবার বিতরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আপনার জান্নাতি খাবার খেলেন। খাবার পরে নবী পাক বললেন, ওগো আমার সাহাবী, তোমরা বলো বলো, এমন সুন্দর খাবার কি তোমরা কোনোদিন খেয়েছো? কেমন খেতে লাগলো তোমরা একটু জানিয়ে দাও। সাহাবীরা বললেন, হুজুর, আমরা দুনিয়ায় কত খাবার খেয়েছি, কিন্তু এমন সুন্দর খাবার আজ পর্যন্ত কোনোদিন খাইনি। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, তোমরা শোনো শোনো, দুনিয়ার খাবারের সঙ্গে এই খাবারের তুলনা হবে না। এই খাবারটা কোনো বাবুর্চি বানায়নি, এই খাবারটা কোনো দোকান থেকে আনা হয়নি। ওগো সাহাবীরা, এই খাবারটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ওগো হুজুর, এমন সুন্দর খাবার দুনিয়ার খাবার হতে পারে না, আমরা জান্নাতি খাবার খেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি আপনার জান্নাতি ব্যক্তিদেরকে দুনিয়ার বুকে জান্নাতি খাবার খাওয়ালেন। এবার আপনারা বলবেন, মানুষ মরার পরে কিয়ামতের হিসাব হবে, তারপরে জান্নাত জাহান্নামী হওয়ার পরিচয় পাওয়া যাবে। না না, আপনার আমার জন্য এমনটা হবে, মরার পরে জান্নাত জাহান্নামের বিচার হবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী সম্পর্কে আমার নবী পাক বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এইরকম জান্নাতি হওয়া সার্টিফিকেট পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়েছেন। জোরে বলুন। জান্নাতি হওয়ার গ্যারান্টি দয়ার নবী দিয়েছেন। এবার নবীর কথার উপর সন্দেহ থাকলে ঈমান থাকবে না। বলে কেন? আল্লাহ পাক সূরা নাজম সূরার মধ্যে 27 পারার মধ্যে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। আল্লাহ পাক বলছেন, নবী মন গড়া কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা তাহার উপর ওহী করা হয়।
নবীর ওপরে যেটা আল্লাহর ওহী হতো, অর্থাৎ নবীর প্রত্যেকটি কথার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন। আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর মত অনুযায়ী নবী বলতেন। নবী মন গড়ায় নিজে সাজিয়ে কোনো কথা বলতেন না। নবী বলেছেন জান্নাতি গ্যারান্টি, তো জান্নাত গ্যারান্টি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা হলো জান্নাতি, খাবার খেলেন জান্নাতের খাবার। এবার ফাতেমা জাহরা আবার নামাজের পরে আল্লাহর কাছে হাত দুখানা উত্তোলন করে, কেন? যে উসমান গানির বাড়িতে তো কদমে কদমে গোলাম আজাদ হয়েছে, বান্দি আজাদ হয়েছে, ফাতিমার ঘরে তো বান্দি নাই, তো কি আজাদ হবে? আল্লাহ নবীর বেটি ফাতিমা আল্লাহ পাককে ডাক দেয়, বলে মাবুদ, আমার বাড়িতে তো কোনো গোলাম নাই, আমার বাড়িতে কোনো বান্দি নাই। উসমান গানির বাড়ি থেকে গোলাম আজাদ হয়েছে, উসমান গানির ঘর থেকে বান্দি আজাদ হয়েছে, আমার বাড়িতে তো গোলাম বান্দি নাই। তবে আমার আব্বাকে দেখি জোহরের নামাজের পরে উম্মতের জন্য কান্না করে, আসরের নামাজের পর উম্মতের জন্য কান্না করে, মাগরিবের নামাজের পর উম্মতের জন্য কান্না করে। যখনই আব্বাকে দেখে উম্মতের চিন্তা করে, আমার আব্বার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতিমা জাহরার দোয়া কবুল করলেন, আল্লাহর ফেরেশতাকে আপনার পাঠিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা আসার পর আমার রাসূলুল্লাহকে ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার বেটির দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন, আপনার বেটির দোয়া কবুল হয়েছে, আপনি একটু দোয়াকে সমাপ্ত করতে বলুন। আপনার উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, যেটা কদম দিয়ে আপনি আপনার বেটির ঘরে এসেছেন, আল্লাহ পাক কদমে কদমে হাজার হাজার আপনার গুনহেগার উম্মতকে ক্ষমা করেছেন, জোরে বলো। জি, আপনার কদমে কদমে হাজার গুনহেগার উম্মতকে ক্ষমা করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ উম্মতের চিন্তা করতেন, উম্মতের জন্য কাঁদতেন। আর দয়ার নবী মায়ার নবীর উম্মাত আপনার ফাতিমার দোয়াতে ক্ষমা পেয়েছে, বলুন সুবহানাল্লাহ। উবাইশকার নিয়ে দোয়াতে ক্ষমা পেয়েছে। এমনকি কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে ওলি আউলিয়ার ওসিলাতেও ক্ষমা পাবেন। ওলি আউলিয়াদের সুপারিশে জান্নাতে হবে, নবীগণের সুপারিশে জান্নাতে হবে। তবে শাফাআতে কুবরা, সব বড় শাফাআত আমার দয়ার নবী করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। যে জন হবে আপনা সে তো মদিনা, কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, যাকে পাবে তিনি হবে শাহে মাদিনা। উম্মতেরি কষ্ট নবী, ওগো উম্মতেরি কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সে তো মদিনা। আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो आलिया शेरे खुदा मुश्किल कुसा हायदारे कर्रार, তিনার যে মনের ইচ্ছা ছিল জান্নাত রমণী ফাতিমা জাহরা তিনার স্বামীর মনের ইচ্ছাটাকে পূর্ণ করলেন এবং নবীর উম্মতের জন্য দোয়া করে আল্লাহ পাকের কাছ থেকে নবীর উম্মতের বকশিশ চাইলেন। নবীর উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করলেন এই ফাতিমা জাহরার দোয়াতে, জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জান্নাত রমণী ফাতিমাতা জাহরার অনেক অনেক কারামাতের কথা বর্ণনা রয়েছে। আলী শেরে খুদা মুশকিল কুসা হায়দারে কাররারের একটি কারামাতের কথা বলবো। এ আলী শেরে খুদা সম্পর্কে আমরা কতটুক জানি? আলী কার নাম আলী কে? বলে আলী হচ্ছেন ও ব্যক্তি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি ইলমের কামরা, জ্ঞানের কামরা যদি হই তো আলী হলো ও দরবা, ওই কামরার দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত আলী শেরে খুদার কাছে ইলমে মারিফাত এতটা ছিল যে আলী শেরে খুদা চক্ষু বন্ধ করে সপ্তম আকাশ পর্যন্ত দেখতে পেতেন। চক্ষু বন্ধ করে আলী শেরে খুদা সপ্তম জমিন দেখতে পেতেন। আল্লাহর ফেরেশতা একদিন পরীক্ষা করতে চেয়েছিল। মালাকুল মউত ফেরেশতা মানব রূপ ধারণ করে দাঁড়িয়ে, আয় আলী আপনি বলুন এখন মালাকুল মউত ফেরেশতা কোথায়? চক্ষু বন্ধ করে কিছুক্ষণ পরে বলেছিলেন, মানব রূপ ধারণ করে মানুষ সেজে যে আমার সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তি হলো আল্লাহর ফেরেশতা ইসরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেমন করে বললেন? আলী শেরে খোদা মুশকিল কুসা বললেন, আমি সপ্তম আকাশ পর্যন্ত লক্ষ্য করলাম, কোন জায়গাতে তোমায় দেখতে পাইনি। সপ্তম জমিন দেখলাম, কোন জায়গায় দেখতে পাইনি। ডান দিক বাম দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবীকে দেখলাম, কোন জায়গায় দেখতে পাইনি। আমি সামনে যাকে দেখি এই হলো আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো আলী শেরে খোদা মুশকিল কুসা। আর একটি বিখ্যাত ইনার কারামতের কথা বলবো যে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার আড়ালের খবর জানতেন কিভাবে? আল্লাহ পাকের ইলহামের মাধ্যমে। আল্লাহ পাক জানার শক্তি, পাওয়ার ক্ষমতা দান করেছেন। চটি কিতাবের মধ্যে আলীর কথা বলা হয়েছে, আলী খোদাকে ওলি হে। আলী হলো আল্লাহর ওলি। আলী হচ্ছেন কে? আল্লাহর ওলি। আল্লাহর ওলির কি পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। ফজরের নামাজ আলী শেরে খোদা পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে এবার মুক্তাদিদেরকে বলে যে এই বাড়ির পার্শ্বে একটা বাড়িতে, মসজিদের পার্শ্বের একটা বাড়িতে সারা রাত ধরে একটা রমণীর সঙ্গে একটা যুবকের তর্ক বিতর্ক হয়, ঝামেলা হয়। এর কারণটা জানতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করো। আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার আপনার বললেন, সারা রাত্রি ধরে এই যুবকের সঙ্গে আর আল্লাহর এক বান্দির সঙ্গে সারা রাত্রির আপনার ঝগড়া হয়। এই ঘটনাটা আপনার শুনবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররারকে 25 বছর পূর্বের ঘটনা পর্যন্ত দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার বললেন, যাও ওই যুবককে ডাক দাও, আল্লাহর বান্দিকে আমার সামনে ডাক দাও, আমি তাদেরকে জিজ্ঞাসা করব সারা রাত্রির মধ্যে, সারা রাত্রি ধরে ঝামেলা কেন তারা করে। আল্লাহর বান্দিকে ডাকা হলো, ওই যুবককে আপনার ডাকা হলো। আলী শেরে খোদা বললেন, আল্লাহর ওলি বললেন, আমার নবী পাকের সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, একটু তুমি বলো সারা রাত্রি তোমরা কেন ঝগড়া করো? সারা রাত্রি তোমরা কেন ঝামেলা করলে? আল্লাহর বান্দিকে বলা হলো, ওরে আল্লাহর বান্দি একটু জানিয়ে দাও সারা রাত্রি তোমরা কেন ঝামেলা করছিলে? আল্লাহর বান্দি বলেছিলেন, হুজুর আমরা সারা রাত্রি কেন ঝামেলা করি আপনি কি জানতে চান? আপনি কি শুনতে চান? আলী শেরে খোদা বললেন, হ্যাঁ শুনতে চাই। আল্লাহর বান্দি বলল, হুজুর গো, আমাকে আমার সঙ্গে এই যুবকের পুরো গ্রামবাসী একত্রিত হয়ে আমাদের বিবাহটা পড়িয়ে দিয়েছে, কিন্তু যুবক আমার দিকে তার মন চাই না, আমার কাছ থেকে দূরে সরে যেতে চাই, আমি তার জন্য তার সঙ্গে তর্ক করি। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হলো। আলী শেরে খোদা বললেন, যুবক রে, একটু তুমি জানিয়ে দাও তুমি সারা রাত্রি কেন ঝামেলা করো, সত্যি কি কারণ এটা? যুবক বলল, হ্যাঁ হ্যাঁ, আমাকে গ্রামবাসী সবাই আমার সঙ্গে এই মহিলাটার বিবাহ পড়িয়ে দিল। বিবাহর আগ পর্যন্ত তার প্রতি একটা মায়া, আমার আপনার মায়া ছিল, তার প্রতি একটা ভালোবাসা ছিল। যখনই গ্রামবাসী বিবাহ পড়িয়ে দিল, তার প্রতি আমার আর কোনো ভালোবাসা নাই, তাকে আর আমার ভালো লাগে না, মন চাই না। আমি যতবার চেষ্টা করি কিন্তু তার দিকে
দিকে আমার মন চাই না। আল্লাহর বান্দির কথা মতো শুনলেন, আপনার যুবকের কথা শুনলেন। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররারকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পূর্ণ ঘটনাটা জানিয়ে দেন। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার বললেন, আল্লাহর বান্দি রে, আমি একটা কথা জিজ্ঞাসা করব, সত্য কথা কিনা তোকে বলতে হবে। আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি যেটা জানতে চাইবেন আমি সত্য কথা বলবো। আলী শেরে খোদা মুশকিল কুশা আমার নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি বল, আজ থেকে প্রায় 25 বছর পূর্বে তোর একটা যুবকের সঙ্গে একটু প্রেম ভালোবাসা ছিল কিনা? আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি কেমন করে জানতে পারলেন? পৃথিবীর বুকে কোনোদিন কোনো ব্যক্তি এমন কথা আমাকে জিজ্ঞাসা করেনি। আজ 25 থেকে 26 বছর কেটে গেল, আজ পর্যন্ত আমার এই অতীতের কথাগুলা কারো সামনে আমি গল্প করিনি, আমি কারো সামনে বলিনি। আপনি কেমন করে জানতে পারলেন? আমার নবীর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি আমি যেটা জানতে চাইবো তুই খালি হা কিনা সেটা বলবি। আল্লাহর বান্দি বলল, হুজুর হা হা আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। আল্লাহর বান্দি বললেন, হুজুর আমার বহু পূর্বের কথা, আমার অতীতের কথা আপনি জানতে পারলেন। আমি একটা যুবকের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম। আল্লাহর ওলি বললেন, ওরে আল্লাহর বান্দি তার সঙ্গে তোর একদিন জেনা হয়েছিল কিনা বল বল। আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি এত গোপন কথা জেনেছেন, আপনি এমন কথা বললেন, এত গোপন কথা আমি ছাড়া আর কেউ জানে না, আমার মা আর আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষকে বলিনি। আল্লাহর বান্দির কথা শুনে আমার নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি বল তোর সঙ্গে জেনা হয়েছিল কিনা? আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি ঝরে যায়, মহিলার চোখ দিয়ে পানি ঝরে যায়। ওই ব্যক্তি বললেন, হুজুর আমার যুবকের সঙ্গে জেনা হয়েছিল। আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি তোর আব্বার সামনে তুই এই বিবাহের প্রস্তাবটা দেখেছিলি কিনা বল, বিবাহের কথা বলেছিলি? আল্লাহর বান্দি বলতে শুরু করলো, হুজুর আপনাকে বলতে চাই ঘটনা শুনুন। আমি যুবককে প্রেম ভালোবাসা করতাম, যুবকের সঙ্গে আমার অবৈধ একটা সম্পর্ক হয়েছিল, আমার সঙ্গে জেনার কাজ হয়ে গিয়েছিল, আমার পেটে তার সন্তান এসেছিল। আমি আব্বাকে বলতে গেলাম, আব্বা জান আমার বিবাহটা আপনি মেনে নেন, তার সঙ্গে বিবাহ দিয়ে দেন, কিন্তু আব্বা রাজি হলো না, আব্বা বিবাহ দিতে চাইনি। এই কথা আপনার বলা হলো। আল্লাহর নবীর সাহাবী আলী শেরে খোদা বললেন, ওরে আল্লাহর বান্দি তখন তুই বাড়ি থেকে কি বের হয়ে যাসনি? আল্লাহর বান্দি বললেন, হুজুর আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমার মাকে আমি সঙ্গে নিলাম, মাকে বললাম, ওগো মা আমার পেটে তো সন্তান এসেছে, আমি সন্তানটা কি করব? আমার মা বলল, এ সন্তান ভূমিষ্ঠ হবে। আমার মাকে নিয়ে আমি জঙ্গলে চলে গেলাম, আমার সন্তানটা প্রসব হলো, সন্তান ভূমিষ্ঠ হলো। আল্লাহ নবীর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি সন্তান যখন ভূমিষ্ঠ হলো তোর মা বলেছিল এই সন্তানকে রেখে দে, নচেৎ তোর বিবাহ হবে না। ওই আপনার মহিলাটা বলল, হা হা হুজুর আমি সন্তানটাকে পাহাড়ের একটা জায়গায় রেখেছিলাম। আল্লাহর বান্দি বলল, হুজুর আপনি কেমন করে জানলেন আমার সন্তানের খবরটা? আলী শেরে খোদা মুশকিল কুশা বললেন, ওরে আল্লাহর বান্দি আমি তোকে সব কথার উত্তর দিব, খালি জিজ্ঞাসা করব হ্যাঁ কিনা সেটা বলবি। আল্লাহর বান্দি বললেন, হুজুর গো আপনি জানতে চান, আপনি যেটা জানতে চাইবেন বলবো। আল্লাহর বান্দিকে বলা হলো, ওরে আল্লাহর বান্দি একটু তুই বল বল, ওই বাচ্চাটাকে রেখে যখন চলে যাচ্ছেনি তখনই একটা কুত্তার দল একটা কুকুরের দল বাচ্চার দিকে যাচ্ছিল কিনা? আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ একটা কুকুরের দল বাচ্চার দিকে যাচ্ছিল। আমি মনে মনে চিন্তা করলাম হয়তো কুকুরগুলা আমার বাচ্চাটাকে খেয়ে নিবে। আমার ওই সময়তে বাচ্চার প্রতি একটু মায়া আসলো, তাই একটা পাথর উঠালাম আর পাথরটা কুত্তাকে মারতে গেলাম। আল্লাহর বান্দি বলে, হুজুর তবে পাথরটা আমি যখন কুত্তাকে মারলাম কুত্তার গায়ে লাগলো না। আল্লাহর ওলি বললেন, ও আলী শেরে খোদা বললেন, ওরে আল্লাহর বান্দি
ওই পাথরটা কুত্তার গায়ে লেগেছিল না, ওই পাথরটা লেগেছিল তোর বেটার পেশানিতে। আর পেশানিতে লাগার পরে পেশানি থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ, ওই বাচ্চার পেশানি থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। আমার রাসূলুল্লাহর সাহাবী আলিয়ে শেরে খোদা মুশকিল কোসা হায়দার কারদার ওই সময় বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি, যখন রক্ত প্রবাহিত হয় তুই একটা কাপড়ে নিয়ে যাওয়ার পরে ওই কপালে তুই ব্যান্ডেজ করেছিলি কিনা একটু জানিয়ে দে। আল্লাহর বান্দি বললেন, হুজুর আমি কপালটা তার বেঁধে দিলাম যেন রক্ত আর প্রবাহিত না হয়। বেঁধে দেওয়ার পরে ওই জায়গা থেকে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি শোন শোন, তুই যখন বাচ্চাকে রেখে দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলি, ওই সময় একটা কাফেলা পায়ে হেঁটে মানুষের দল ওই রাস্তা দিয়ে আসছিল। আল্লাহর ওলি আলিয়ে শেরে খোদা মুশকিল কোসা হায়দার কারদার বললেন, ওরে আল্লাহর বান্দি, পায়ে হেঁটে আসা মানুষরা বাচ্চার কান্নার আওয়াজ যখন পেল, তারা সবাই বাচ্চাটাকে উঠিয়ে একটা গ্রামে নিয়ে যায়। আর ওই গ্রামে নিয়ে যাবার পরে বাচ্চাটাকে লালন পালন করতে তারা শুরু করলো। ও আল্লাহর বান্দি রে, তুই একটু বল বাড়িতে যেতে যেতে তোর মনটা কি পরিবর্তন হয়নি? তোর মনটা কি পাল্টে যায়নি? আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ, আমার মনটা পরিবর্তন হয়েছিল। আল্লাহর ওলি বলেছিলেন, ওরে বান্দি শোন, আল্লাহর বান্দি শোন শোন, তুই বাড়িতে না গিয়ে একটা গ্রামের মধ্যে তুই চলে গিয়েছিলি। আল্লাহর বান্দি বলল, হুজুর আমি একটা অপরিচিত গ্রামে আমি চলে গিয়েছিলাম। আমার নবীর সাহাবী বললেন, ওই জায়গাতে যাবার পরে তুই বসবাস করতে লাগলি। এক নয় দুই নয়, প্রায় কমবেশ 25 থেকে 26 বছর কেটে গেল। জোরে বলুন। আলিয়ে শেরে খুদা মুশকিল কুসা হায়দার কাররার বলে, ওরে আল্লাহর বান্দি, তুই যখন ওই জায়গা থেকে একটা গ্রামে বসবাস করতে লাগলি, আজ প্রায় কমবেশ 25 থেকে 26 বছর কেটে গেল। আর পায়ে হেঁটে আসা ওই কাফেলার মানুষেরা ওই বাচ্চাটাকে উঠিয়ে লালন পালন করে তারও 25 বছর কেটে গেল, ওই যুবকে পরিণত হলো। তুই কি জানতে চাস তোর ওই সন্তান আজ কোথায় আছে? আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বলল, হুজুর সে এখন কোথায়? আলিয়ে শেরে খুদা মুশকিল কুসা হায়দারে কাররার তিনি বললেন, যার সঙ্গে তোর ভুলবশত গ্রামবাসীরা বিবাহ পড়িয়েছিল, ওটা অন্য কেউ না, তোর সেই সন্তান। আল্লাহর ওলির আপনার কথা শোনার পরে, আলিয়ে শেরে খোদার কথা শোনার পরে এ মহিলার চোখ দিয়ে আরো পানি ঝরে। কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আপনি আমাকে বাঁচিয়ে নিলেন, আমার সন্তানের সঙ্গে গ্রামবাসী বিবাহ পড়িয়ে দিয়েছিল। আলিয়ে শেরে খোদা মুশকিল কোসা বললেন, এ আল্লাহর বান্দি শোন শোন, তোর বিবাহকে আল্লাহ কবুল করেনি। মা সন্তানের বিবাহ আল্লাহ কবুল করবে না। ভুলবশত গ্রামবাসী তোর পরিচয় জানতো না, তোর সম্পর্কে গ্রামবাসী জানতো না। গ্রামবাসী চিন্তা করলো তোরও কেউ নাই, গ্রামবাসী চিন্তা করলো এরও কেউ নাই, তাই বিবাহটা পড়িয়েছিল। তোর সম্পর্কে গ্রামবাসী জানতো না, তোর ছেলের সম্পর্কে গ্রামবাসী জানতো না। একই গ্রামে তুইও ঢুকেছিলি, একই গ্রামের মানুষ তোর সন্তানকেও বড় করেছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দেয়, এদের বিবাহটা বিবাহ হয়নি, ভুলবশত একটা সম্পর্ক এরা বিধেছে। তাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে তোদের এই সম্পর্কটাকে আলাদা করে মা বেটার সম্পর্কেতে আল্লাহ পরিণত করতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলিয়ে শেরে খোদার একটি বিখ্যাত কারামাতে এত বড় ভুল থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন। তবে আলিয়ে শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররারের সংসারে এই ফাতিমাতুজ জাহরা থাকেন। ফাতিমার অনেক কারামতের কথা আছে, তবে আপনাদেরকে আলোচনা এবার শোনাবো ফাতিমা আর আলীর সংসারের, গরিবী সংসারে আল্লাহর বরকতের কথা। অনেকজন ভাবে যে বড় লোক হলে মনে হয় লটারি কাটলে বড় লোক হয়, অনেকজন ভাবে না। আবার মৌলবীর কাছে দোয়াও চাইতে যায়। অনেক আমাকে ডাইরেক্ট একজন বলেছে, হুজুর তো কি আমার জন্য একটা দোয়া করেন। তো কিসের দোয়া? আমি লটারি কাটি কিন্তু কোনোদিনই কিছু পাই না, তো এবার নিয়াত করেছি যদি লটারিতে পাই 5 লাখ, তো 1 লাখ টাকা মসজিদে দেবো, একটু দোয়া করেন। আমি বলছি, তোর যদি 1 কোটি টাকা পাস তাও মসজিদে টাকার দরকার নাই, আর মরার আগ পর্যন্ত যেন আল্লাহ পাক তোর তকদির, তোর ভাগ্যে যেন লটারি টাকা না জোটায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার উপর রাখবে না ফাটবে? জি। তো
ও ব্যক্তি এরকম দোয়া চাইছে, তো এরকম দোয়া চাইবেন না। দোয়া চাইতে হবে আল্লাহর কাছে ওটা যেটা জায়েজ আছে, তাই না? আল্লাহ পাক জানে যে মসজিদে পাংখা লাগানো আছে, মসজিদে মার্বেল আছে, মসজিদে জায়নামাজ আছে, তারপরেও আমার বান্দারা নামাজ পড়ে না। আর মাঠের আবাদ যখন হয় না ভালো, আসমানি পানি বর্ষণ হয় না, তখন ঢেলার ভুয়ে রোদে নামাজ পড়তে যায়। আল্লাহ জানে যে কি এতে চরম অভিনয়, তারপরেও পানি হয় না। হয় যে মাঠে নামাজ পড়ছে ঢেলার ভুয়ে রোদে, তারপরে বলছে কি নামাজ হলো না, এত নামাজ পড়ছে নামাজ হলো আপনার পানি হয় না, তো পানি হবে কি করে? আল্লাহ জানে না যে এত পাংখা চলে, ঠান্ডা লাগে, এত আরামের জায়গাতে, তারপরও মসজিদে কাতার খালি, আর তুমি ঢেলার হয়ে যাবা নামাজ পড়তে পানির লেগে? এটা হবে না। হযরত মুসা কালিমুল্লাহ যুগের একটি কথা বাপ, মুসা নবীকে কওমবাসীরা বলছে হুজুর একটু দোয়া করেন তো। তো কেন? আল্লাহ যেন পানি বর্ষণ করে, আল্লাহ যেন পানি দেয়। তো মুসা আলাইহিস সালাম, তিনাকে কালিমুল্লাহ বলা হয় বাপ, তো আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ পানি দাও। অনেক দিন ধরে পানি হয়নি, মানুষ পানি চাইছে। তো আল্লাহ পাক বলছেন পানি দিব, তবে আজকাল না। কবে? 6 মাস পরে। কতদিন পর? 6 মাস পর। মানুষ বলছে দে তেরি, এখন গলা শুকিয়ে যাচ্ছে, পানি পাচ্ছি না, তো 6 মাস পর পানি দেবে। আপনাকে যদি আমি বলি যে এক গ্লাস পানি নিয়ে আসেন, তো পিপাসা লেগেছে, তো বলছে মৌলভী সাহেব আপনাকে পানি দেবো, কিন্তু ওয়াজ শেষ করেন তারপর পানি দেবো। তো ওয়াজ করবার মনে মনে বলবে যে জালসা এবারই শেষ, নতুন গ্রামে তার পা দিচ্ছি না, পানির পিপাসা লেগেছে, আর বলেছে যে তোকে ওয়াজের জন্য এনেছে, তুই ওয়াজ শেষ কর তারপর পানি পাবি। তো 6 মাস পরে পানি পাবো শুনে মানুষ কিন্তু অসন্তুষ্ট, মানুষ সবাই আপন আপন বাড়ি চলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তারা বাড়ি ঢুকতে না ঢুকতে পানি বর্ষণ হয়। মানুষ আসার পরে মুসা নবীকে বলছেন ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, তবে আজকে কেন মিথ্যা হলো? তো বলে কি মিথ্যা কথা বললাম? আপনি বললেন 6 মাস পর পানি হবে, আর এখনই পানি হয়। আল্লাহ পাককে আবার ডাক দিলেন মুসা নবী, আয় আল্লাহ, তুমি তো বললে 6 মাস পর পানি হবে, তবে এখনই কেন পানি? আল্লাহ পাক বলেন আয়ে মুসা, হে আমার কালিম, হে আমার পয়গম্বর, শোনো, আমি আল্লাহ যখন 6 মাস পর পানি দিব বললাম, 6 মাসের কথা শুনে তোমার উম্মত আমার বান্দারা অসন্তুষ্ট হয়ে গেল, কেউ শুকরিয়া আমার করতে পারলো না, আপন আপন বাড়ির দিকে চলে গেল। আর 6 মাস পর পানি পাবে শোনার পরে ছোট্ট ছোট্ট পিপিলিকা পিঁপড়াগুলা আকাশের দিকে মুখ করে আমার শুকরিয়া করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের শুকরিয়াতে সন্তুষ্ট হয়ে এক্ষুনি পানি বর্ষণ করেছি। তো আল্লাহ যেটা দেয় খালি মানুষের জন্য না, 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন মাখলুকের জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে পানি দেন, কোন মাখলুকের জন্য সন্তুষ্ট হয়ে আল্লাহ রৌদ্র দেন, কোন আপনার মাখলুকের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ বাতাস দেন। খালি মানুষ ভাববে যে আমাদের লাগি মানে সব দেয়, এটা ভুল কথা বাপ। আমরা তো পাপী, আমরা তো গুনহেগার, আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি না, আমরা পাপী বান্দা। আমরা আল্লাহকে অতটা ভালোবাসতে পারিনি যতটা আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা জাহরার ঘরে সাইয়্যিদুনা ইমামে হাসান ও সাইয়্যিদুনা ইমামে হোসাইন তিনারা জন্মগ্রহণ করেছেন। ফাতিমার ঘরে খাবারের ব্যবস্থা এমনটা নাই যে তারা তৃপ্তি সহকারে পেট ভর্তি করে তারা খাবার খাবে। ফাতিমার ঘরে টাকা পয়সার অতটা আপনার ব্যবস্থা ছিল না যে তারা দুনিয়ার সমস্ত জিনিস নিজ ইচ্ছায় কিনতে পারবে। তবে এই ফাতিমা জাহরার ঘরে আল্লাহর বরকত ছিল, আল্লাহর রহমত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা যে আমার রাহে 1 দিবে, আমি তাকে 10 দেব। তো আল্লাহ পাকের এই ওয়াদা মিথ্যা না বাপ। যারা পরিপূর্ণ বিশ্বাস করেছে তারা তার প্রমাণ পেয়েছে, এ দুনিয়াতে না হোক আখিরাতেও পাবে। আলিয়ে শেরে খুদা মুশকিল কুশা ফাতিমা জাহরা যখন বলেছিলেন আমার হাসান ও হোসাইন কয়েকদিন খেতে পাইনি, আপনি খাবারের ব্যবস্থা করুন। টাকা নাই পয়সা নাই, খাবার কিনবে কি দিয়ে? একটি চাদর ধরিয়ে দেওয়া হলো, এই চাদর আপনার বিক্রি করে খাবার আনবেন। চাদর বিক্রি করে য টাকা হলো, আলোচনা আপনার কিতাবের মধ্যে ঘটনায় পাওয়া যায়, মূল্য ছিল আপনার 6 টাকা। এই 6 টাকায় চাদর বিক্রি করে খাবার কিনবে, কিন্তু এতিম বসে রাস্তায়, এতিম বাচ্চা কান্না করে হাত বাড়িয়ে দেয় আলিয়ে ছেড়ে খোদার দিকে, আমরা 3 দিন ধরে কিছু খাইনি পান করিনি, খাবার আমাদের মুখে কেউ উঠিয়ে দেয়নি, আপনি একটু যদি খাবারের ব্যবস্থা করতেন। আলিয়া শেরে খোদাই 1 টাকা 2 টাকা না বাপ,
6 টাকায় এতিমকে দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি ফিরবে, আল্লাহ পাকের ফেরেশতা আলী শেরে খোদার কাছে হাজির। আল্লাহর ফেরেশতা আপনার আলী শেরে খোদার কাছে মানব রূপ ধারণ করে হাজির। একটা ঘোড়া নিয়ে আসার পর আলী শেরে খোদাকে বললেন, এই ঘোড়াটা আপনাকে কিনতে হবে, আপনি ঘোড়াটা কিনে নেন। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনার ওই সময় বললেন, না না, আমি ঘোড়া কিনতে পারবো না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আপনার আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করেছিলেন, তিনি আপনার বললেন আপনাকে টাকা দিতে হবে না। ওগো আলী, আপনি শুনুন, আপনি ঘোড়াটা কিনে নিন, একটা তার দাম লাগিয়ে দেন, এই ঘোড়াটা আপনি কিনবেন, আপনাকে পয়সা দিতে হবে না, আপনি বিক্রি করার পরে ওই ঘোড়ার পয়সাটা দিয়ে দিবেন। দাম কত হবে? আপনার দাম ঠিক হলো, ঘোড়াটার দাম আপনার 100 টাকা রাখা হলো, 100 টাকায় ঘোড়া আপনার কিনলেন। আর একজন ফেরেশতা আলী শেরে খোদা মুশকিল কোশা হায়দার কারদার কাছে দাঁড়িয়ে যাই মানব রূপ ধারণ করে। একজন ফেরেশতা ঘোড়া বিক্রি করলেন আলী শেরে খোদার কাছে, আর একজন ফেরেশতা দাঁড়িয়ে গেলেন আপনার ঘোড়া কেনার জন্য। কেননা আলী শেরে খোদা মুশকিল কোশা হায়দার কারদারকে এমনিতে আপনার পয়সা দেওয়া যাবে না, কোনো একটা অজুহাত বাহানাতে দিতে হবে। সামনে দাঁড়িয়ে যায় আল্লাহর ফেরেশতা, দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, আলী আপনি একটু বলুন এই ঘোড়াটা আপনি বিক্রি করবেন কিনা? আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন, আমি ঘোড়াটা বিক্রি করার জন্যই এনেছি, তুমি যদি নিতে চাও তবে বিক্রি করব। আল্লাহর ফেরেশতা বললেন, হুজুর আপনি ঘোড়ার মূল্য কত নেবেন, দাম কত নেবেন বলুন, আপনার সতের ব্যবসা দেখুন। আলী শেরে খোদা বললেন, ঘোড়াটা আমার কেনা আছে 100 টাকায়, তুমি তার দামটা লাগিয়ে দাও, কত দিবে? আল্লাহর ফেরেশতা বললেন, এই ঘোড়ার টাকার মূল্য দেওয়া হবে 160 টাকা। জোরে বলুন, কত টাকা? 160 টাকা দেওয়া হবে। 160 টাকায় ঘোড়া বিক্রি হলো। আলী শেরে খোদা মুশকিল কোশা হায়দার কারনার এবার বাড়ির দিকে চলে যায়। আপনার 60 টাকা নেওয়ার পরে ওই 160 টাকায় বিক্রি হলো। 100 টাকা আপনার আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করে ঘোড়া আপনার বিক্রি করেছিলেন, ও ব্যক্তিকে আপনার 100 টাকা দেওয়া হলো। আপনার 60 টাকা নিয়ে বাড়ির দিকে এবার রওনা হয়। খাবার আপনার কেনার পরে বাড়ির মধ্যে আপনার প্রবেশ করলেন। পাড়ার উদ্দেশ্য বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আমার রাখে যে 1 টাকা দান করবে আমি তাকে 10 টাকা দিব, তা আপনার 10 গুণ আল্লাহ পাক তাকে দিবেন। যদিও বা আপনি দুনিয়ায় না পান তো আখিরাতে পাবেন, আর দুনিয়াতে পাওয়ার আপনার রাস্তা অনেক আছে, হয়তো আপনি বুঝতে পারবেন না। বলবেন মৌলভী সাহেব যখন বললেন যে 10 টাকা পাওয়া যাবে, আজকে 1 টাকা দিব, কালকে সকালে যেন আমি 10 টাকা পাই, আজকে 1000 টাকা দেবো, সকালে যেন 10,000 টাকা পাই। তো এরকম গুড়ামু কুনামু করলে তো হবে না, বুঝতে হবে জিনিসটা। বলে কেমন? আপনি আজকে সুস্থ আছেন, কালকে আপনার ঠ্যাং ভেঙে গেল, ডক্টর বলবে যে 1 লাখ টাকা দাও। আজকে আপনি 10 টাকা দান করলেন, কালকে ঠ্যাং যদি না ভাঙে, তো আপনি বুঝবেন কি করে যে ভাঙবে কি ভাঙবে না? তো আমার নবী বলেছেন, সে অনুযায়ী বুঝেছি। বলে কি বলেছেন? নবী বলেছেন যে কি সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকা করলে কি হয়? বালা মুসিবত দূর হয়ে যায়। সাদকা করলে অসুখ ভালো হয়ে যায়। সাদকা করলে সংসারে বরকত